ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এ তথ্য জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে দিয়েছেন। মূলত শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন টিউলিপ। এদিকে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি টিউলিপের মন্ত্রিত্বের পদত্যাগপত্র গ্রহণ করছেন। ওই পদত্যাগপত্রে কি লিখেছিলেন টিউলিপ? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পদত্যাগের আগে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন। সেই চিঠির প্রতিক্রিয়ায় দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করার জন্য পদত্যাগপত্রে লাউরি ম্যাগনাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিউলিপ। সেই সঙ্গে এও জানিয়েছেন, টিউলিপ তদন্তের স্বার্থে তার বর্তমান ও অতীত আর্থিক এবং বসবাসের বিস্তারিত তথ্য প্রদান করেছেন। চিঠিতে টিউলিপ আরও জানান, তার অনুরোধে তদন্তের পর স্যার লাউরি নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রী হিসেবে মন্ত্রিত্বের নীতিমালা লঙ্ঘন করেননি। লাউরি উল্লেখ করেছেন, টিউলিপ যেসব সম্পত্তির মালিক বা যেখানে বসবাস করেছেন সেসব কোনো রকম জালিয়াতির প্রমাণ নেই। পাশাপাশি তার কোনো সম্পদ অবৈধ উপায় ব্যতীত অন্য কিছু থেকে প্রাপ্ত এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। পারিবারিক সম্পর্কের বিষয়গুলো সবাই জানান উল্লেখ করে টিউলিপ আরও লেখেন, তিনি যখন মন্ত্রী হয়েছিলেন তখন সরকারকে তার পরিবারের এবং ব্যক্তিগত স্বার্থের সম্পূর্ণ বিবরণ জানিয়েছিলেন। সে সময় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তারা টিউলিপকে পরামর্শ দিয়েছিলেন, ঘোষণাপত্রে তিনি যেন তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সম্পর্কিত যে কোনো বিষয় এমনকি মন্তব্য এড়িয়ে চলেন। তিনি এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কর্মকর্তাদের পরামর্শে কাজ করেছেন বলেও স্টারমারকে আশ্বস্ত করেন। শেষে টিউলিপ লিখেছেন, তার অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে কাজ চালিয়ে যাওয়া সরকারের জন্য বিভ্রান্তিকর হতে পারে। লেবার পার্টির প্রতি এবং জাতিকে পুনরুজ্জীবিত করার যে প্রক্রিয়া সরকার শুরু করেছে তার প্রতি টিউলিপের আনুগত্য আগেও ছিল, এখনও রয়েছে। কিন্তু এখন তিনি তার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান টিউলিপ এবং সব রকম সহযোগিতা